বন্ধু, আমাদের এই পৃথিবী যেখানে রহস্যের শেষ নেই, সেখানে কিছু রহস্য উদ্ঘাটন করা সম্ভব হলেও আর কিছু থেকে যায় অজানা রহস্যই। ঠিক এমনই কিছু প্রাচীন শহর যার নাম নিশানা কারোরই জানা নেই। এমন একটি প্রাচীন শহরের সম্পর্কে আজ বলবো আপনাদের, যার নাম দ্য লস্ট সিটি অফ জি। যে শহর ছিল সম্পূর্ণ সোনার তৈরি, যেখানে ছিল প্রাচুর্য এবং সৌন্দর্য উভয়ই, কিন্তু আজ এই শহর শুধু গল্প হয়েই থেকে গেছে। চলুন তাহলে শুরু করি সেই অজানা শহরের রাস্তার দিকে। কথিত এই লস্ট সিটি অফ জি এর খোঁজে অনেক মানুষ সারা জীবন সময় লাগিয়েছে। এর মধ্যে যদি সবচেয়ে কোনো ব্যক্তি সফল হয়, তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক পার্সি ফসেট। তার মতে আমাজনের জঙ্গলের মধ্যে এমন এক শহর লুকিয়ে আছে যার সম্পূর্ণটা সোনার রূপা দিয়ে তৈরি। তার মতে এই গোল্ডেন সিটি একটি ঝর্ণার কাছাকাছি কোথাও ছিল, যার খবর হয়তো কেউ কোনোদিনই পায়নি। আর যারা এই খবর পেয়েছে তারা সেখান থেকে আর কোনোদিনই ফিরে আসেনি। জানলে অবাক হবেন, ফসেটি ওই ব্যক্তি ছিলেন যার কাছ থেকে পাওয়া চিঠি থেকেই এই শহরের নাম দ্য লস্ট সিটি অফ জি রাখা হয়েছিল। এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়ে 2016-তে হলিউডে একটি মুভি রিলিজ করা হয়, যার নাম ছিল চার্লি হান্নাম। আপনি যদি চান এই মুভিটাকে মুভি না বলে পার্সি ফসেটের অটোবায়োগ্রাফিও বলতে পারেন, যেখানে দেওয়া তথ্য অনুযায়ী আজকে এই সত্য আপনার আমার সামনে এসেছে। ঠিক যেভাবে আগুন ছাড়া ধোঁয়া ওঠে না, ঠিক তেমন পার্সি ফসেটের দেওয়া তথ্য ছাড়া ওই জাদুর শহর শুধুই একটি জঙ্গল মাত্র। আসলে পার্সি ফসেটের প্রকৃত নাম হলো পার্সি হ্যারিসন ফসেট, যিনি ব্রিটিশ সেনার পাশাপাশি একজন ভালো জিওগ্রাফার ও আর্কিওলজিস্ট ছিলেন। তিনি প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। এজন্যই তিনি তার পরিবার থেকে বহু দূরে ওইসব জঙ্গলে ঠিক কী যেন খুঁজতে থাকতেন। এজন্য ব্রিটিশ সরকার দুটি দেশের মধ্যবর্তী সীমা মাপার জন্য তাকে আমাজন জঙ্গলে পাঠিয়েছিলেন। সেখানে ফসেট প্রায় 18 মাস সময় কাটিয়েছিলেন। সেই সাথে এমন সব আজব জীবজন্তুর মোকাবেলা করেছিলেন যা সবার পক্ষে সম্ভব নয়। ঠিক এখানেই ফসেট খুঁজে পান দ্য লস্ট সিটি অফ জি। কিন্তু তারপরও এই শহরের সত্যতা সম্পর্কে তিনি খুব বেশি জানতেন না, কিন্তু তা জানার জন্য খুব বেশি কৌতূহলী ছিলেন তিনি। এভাবে কিছু সময় কাটার পর 1911 সালে ফসেট ন্যাশনাল লাইব্রেরি অফ রি ডি জেনেরিও থেকে একটি ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পান। এটা কোনো সাধারণ ম্যানুস্ক্রিপ্ট ছিল না, একজন বিখ্যাত এক্সপ্লোরার দ্বারা লিখিত ম্যানুস্ক্রিপ্ট 5.2 ছিল, যা পেয়ে ফসেট খুবই আনন্দিত হয়ে যান, কারণ এর মধ্যে ওই লস্ট সিটি অফ জি এর অনেক তথ্য ছিল। ওই এক্সপ্লোরার লিখেছিলেন যে তিনি আমাজন ফরেস্টে এক রহস্যময় শহর দেখেছেন যা সোনার তৈরি ছিল, যেখানে প্রচুর রূপারও তৈরি অনেক কিছু ছিল। তিনি দেখেছিলেন সেখানে এর পাশেই কিছু সুন্দর ঝর্ণা ছিল। সেই ম্যানুস্ক্রিপ্টে লেখা ছিল তিনি সেখানে দুজন হোয়াইট ইন্ডিয়ানও দেখেছিলেন। তাদের হাবভাব এবং কথাবার্তা সম্পূর্ণ ভিন্ন রকমের ছিল। আর এমন কিছু কাগজও খুঁজে পান যেখানে আর্লি ইউরোপিয়ানদের অক্ষরের ছাপ দেখা গিয়েছিল। ওই ম্যানুস্ক্রিপ্ট পাওয়ার পরই ফসেট 1921 সালে ওই লস্ট সিটি অফ জি খোঁজার জন্য বের হয়ে পড়েন। ফসেট এবং তার সাথীরা 7 বার বিফল হয় ওই শহর খুঁজে বের করতে। তাদের পক্ষে এটি খুঁজে বের করা ঠিক হিমালয়ের উপর ঘর বানানোর মতোই ছিল। এজন্য তারা সবাই ফিরে আসে ওই জঙ্গল থেকে। ফিরে আসার পর ফসেট নিজেকে একজন ব্যর্থ সৈনিক মনে করতে থাকে। সে একদম নিরাশ হয়ে যায়, এমনকি কিছুদিন পর্যন্ত সে তার ঘর থেকেই বের হয়নি। এত ব্যর্থতার পরও ফসেট হার মানেনি। 1925 সালে আবার সে সেই জাদুর শহরের খোঁজে বের হয়ে যায়, কিন্তু আফসোস তিনি আর কোনোদিনই ফিরে আসেননি। এপ্রিল 1925 সালে ফসেট কিছু বাছাই করা সাথী খুঁজে বের করেছিলেন তার যাত্রায় সাথে নেওয়ার জন্য, যাদের কাছে ছিল আধুনিক ডিভাইসের পাশাপাশি আরও অনেক কিছু। এই যাত্রার সঙ্গী হয়েছিলেন তার ছেলে জ্যাকো। ফরেস্টের হিসাব মতো তিনি তার টিমকে ছোট রেখেছিলেন, যাতে বন্য প্রাণীদের চোখের আড়ালেই সে তার কাজগুলো
ঠিকঠাক শেষ করতে পারে। সেই সময় রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি ও রকিফেলার ফাউন্ডেশনের মতো পরিচিত সোসাইটিও তাকে ফাইন্যান্স করেছিল, কারণ একজন প্রসিদ্ধ এক্সপ্লোরার হিসেবে তিনি সুখ্যাতি সেই সময় লাভ করেছিলেন, যার বাহাদুরি সমগ্র পৃথিবী জেনে গিয়েছিল। এপ্রিল 1925-এ যাত্রা শুরুর পর ফসেট ও তার টিম 29 মে 1925-এ জঙ্গলের এমন এক জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে তারা আগে কখনোই আসেনি। কিন্তু সেখান থেকে যে যাত্রা তাদের শুরু হতে যাচ্ছে সে ব্যাপারে কোনো রকম অনুমানই তার ছিল না। এজন্য ফসেট সামনে না গিয়ে সেখানে একটি দিন বিশ্রাম করার চিন্তা করলেন, আর এখানেই তিনি ক্যাম্প বানালেন রাতটা কাটানোর জন্য। সেখান থেকেই তার স্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিলেন, যা পরে খুঁজে পাওয়া গিয়েছিল। ওই চিঠিতে তিনি তার স্ত্রীর কাছে বলেছিলেন যে তিনি এখানে একজন ইন্ডিয়ান চিপের সাথে পরিচিত হয়েছে, যে তাকে ওই রহস্যময় শহর সম্পর্কে অনেক কিছুই বলেছিল যা তার আগেই জানা ছিল। ওই ইন্ডিয়ান চিপের কথা অনুযায়ী ওই জঙ্গলে ওই স্থানে এমন কিছু লোকও ছিল যাদের মধ্যে অনেক খারাপ ব্যক্তিও ছিল। সে তার স্ত্রীকে বলেছিল, তুমি ভয় পেও না, এইবার আমি অবশ্যই সফল হব। এরপর ফসেট তার লক্ষ্যের দিকে চলতে শুরু করেছিল, কিন্তু তিনি জানতেন না যে এই সামনে প্রতিটা পদক্ষেপেই তার জন্য মৃত্যু আছে। কিন্তু যতই জঙ্গলের ভেতর যাচ্ছিলেন বিপদ ততই তার জন্য বেড়ে যাচ্ছিল। কোথাও জঙ্গলি জীবজন্তু, আবার কোথাও জঙ্গলি অধিবাসী, ভয় তাদের পিছু ছাড়ছিল না। এক চিঠিতে তিনি তার স্ত্রীকে লিখেছিলেন, এখানে মৃত্যু প্রতি পদক্ষেপেই, এমন মাছি আছে যা তিনি আগে কখনোই দেখেনি এবং সেগুলো অতি থেকে অতি ক্ষুদ্রতর। সে জানিয়েছিল আমরা জলদি এখান থেকে বের হয়ে যাব, কারণ সোনার শহর এখান থেকে অনেক বেশি দূরে নয়। এই চিঠি তার দেওয়া শেষ চিঠি ছিল। এরপর ফসেট ও তার টিমের কি হয়েছিল তা আজও অবধি কেউ জানে না। এমনকি ফসেট এটাও বলেছিল যদি ওই শহরের খোঁজে তিনি আর ফিরে না আসে তাহলে কেউ যেন তাকে খুঁজতে আর না যায়, কারণ তিনি জানতেন যে কেউ যদি তাকে খুঁজতে যায় সেও ওই ধরনেরই বিপদে পড়তে পারে। এরপরও তাকে উদ্ধার করার জন্য বহু টিম পাঠানো হয়েছিল, কিন্তু সবাই খালি হাতেই ফিরে আসে। যারা খুঁজতে গিয়েছিল তারা সবাই ভিন্ন ভিন্ন মত জানায়। কেউ বলে একজন ইন্ডিয়ান চিপের সাথে বিবাদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে, কেউ বলে জঙ্গলি জানোয়ার তাদের খেয়ে ফেলেছে, কেউ বিশ্বাস করে আমাজনের অধিবাসীরা তাদের হয়তো মেরে ফেলেছে। ফরেস্টের ব্যাপারে এমন অনেক কথার প্রচলন তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু কোনো প্রমাণ আজও অবধি পাওয়া যায়নি। শুনলে অবাক হবেন, ফসেটকে খুঁজতে যাওয়া কিছু টিমও আর কোনোদিনই ফিরে আসেনি। আপনার জানার উদ্দেশ্যে বলে রাখছি, ফসেট একজন বাহাদুর সৈনিক ছিল, যিনি ওয়ার্ল্ড ওয়ারেও অংশগ্রহণ করেছিলেন। এজন্য কোনো ব্যক্তি খুব সহজে তাকে মেরে ফেলবে এমন আশা করাটা বোকামি হবে, কারণ এর থেকেও খারাপ অবস্থায় থাকা ট্রেনিং তার কাছে ছিল। যদি এরকমও হয় তাহলে তো তার বডি খুঁজে পাওয়ার কথা ছিল। ফসেট তার শেষ চিঠিতে তার এক্সাক্ট লোকেশন কোঅর্ডিনেট স্বরূপ বলেছিলেন এবং তিনি তার ওই চিঠিতে তার খুশি উল্লেখ করেছিলেন। এর অর্থ তিনি তার লক্ষ্যের থেকে খুব বেশি দূরে ছিলেন না, অথবা তিনি তার ভেতরই পৌঁছে গিয়েছিলেন, এমনটাও হতে পারে। কিছু থিওরি মতে ফসেট ও তার টিম ওই ঝর্ণার পেছনে লুকোনো সোনার শহরে ঠিকই চলে গিয়েছিলেন, যার পর তারা সেখান থেকেই আর কখনো ফেরত আসেনি এবং সেখানেই থেকে গিয়েছে। কিন্তু পার্সি ফসেট ও দ্য লস্ট সিটি অফ জি সম্পর্কে আজ পর্যন্ত কোনো ক্লু কারো হাতে আসেনি। ওই ঘটনা যেমন রহস্যময় ছিল আজও ঠিক তেমনই আছে। আপনার কি মনে হয় আসলেই ফসেট সেখানে পৌঁছাতে পেরেছিল, নাকি কোনো বন্য প্রাণীর শিকার হয়ে গেছিল, নাকি কোনো বন্য প্রাণীর শিকার হয়ে গিয়েছিল? আজকের ঘটনা এখানেই শেষ করছি। যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এমনই আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি।